আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? ভালো থাকেন, সুস্থ থাকেন। তো গাইস, আমরা এমনই একটা জায়গায় আছি 12 বছর পরে একটি হারা যায় না কাকা ফিরা পাওয়া গেছে। তাকে ওখানে আসা হয়েছে তার বাড়ি, আপনাদের দেখাবো। তো চলেন তার মুখে দিয়ে শোনা যায় কোন জায়গায় আছিল বা কিভাবে রাখা আছিল বা কি হয়েছে ওই জায়গায় যা আমি কাকার কাছে আপনাদের দেখাবো বা শোনানো। তো চলেন। তো গাইস, এই বাড়ি এই কাকার বাড়ি হারা যায় না কাকার বাড়ি তাইছে। আজকে আমরা 12 বছর পরে এই কাকা বাড়ি তাইছে যে আমরা সে বহু দূর থেকে আইছি এই কাকার বগলে, হারা যায় না কাকার বগলে। তো কলিকাতায় বলে সেই কাকা আসিল ওইখান থেকে, মানে কিভাবে আইলো সেই কাকার বগলে গেতাইছি। এইটাই কাকার বাড়ি, হারা যায় না কাকা। তো এই কাকার বগলে আইছি, তো কাকাকে আপনার ঘরে দেখাবো। তো গাইস, আপনারা খালি পুরো ভিডিওটি দেখতে থাকেন আমি কি দেখাইতেছি। তো গাইস, আরো এই ভিডিওটি দেখার পরে শেষে আপনার প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে পৌঁছা দিবেন। তো গাইস, ওই কাকার ওই কথাটাই আমি কাকার কাছে শুনবো কিভাবে আইছে। কাকা ভালো আছো? তো তুমি যে এতদিন পরে যে আইলাও, কিভাবে আইলাও? আল্লাহ নিয়ে এসে আল্লাহ নিয়ে আইছে। তো গাইস, আল্লাহ নিয়ে আইছে, আয়াত ভালো আছিল। তো গাইস, এরা দোয়া শিবাতে আসতে পারছে বাড়ি। তো গাইস, কাকা কোন জায়গায় আছিল? হাওড়া আছে যে হাওড়ার ভিতরে হাওড়ার ভিতরে কিরকম জায়গায় রাখছিল তোমার? আসছিল খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। কঠিন মানুষ, ভালো ভালো মানুষ, বিদ্যালয় মানুষ বাড়া আসা হবে, ভালো ভালো মানুষ আসা ভাড়া আসা হবে না। দুইটা গেট পারা জানো যে তো ওইখানে আবার কিভাবে কাগজপাতি ডকুমেন্টস দিলি হেলা তোমাকে মানে ছাড়াই দেয় নাকি? কাগজপাতি আমি কইছি যে নাই যে কাগজপাতি নেই, আছে ওরও গাড়ি চলে, মারুতি গাড়ি চলে, আমরা পালি পাগলা বুগলা মানুষ পালি চলে। তো গাইস, পাইছিলামই করিনি উঠছি গাড়ি উদ্যোগে নিয়ে গেছে, নিয়ে বিল্ডিং, তাই এইটা বিল্ডিংটা আমার অল্প আগে আনতো। আমার পালি পাগলা ফুগলা মানুষ পালি, তবে যে পুরো 1 বছর ছিল। তো গাইস, শোনা গেল কাকার কাছে এই কলিকাতা হাওড়া রাখা ছিল এক মানে অনাথ আশ্রমে। ওই অনাথ আশ্রমে মানে পাগলা পুগলা থাকে আর ভালো মানুষ থাকে আর ছোট ভাই বেরাদার থাকে, হয়তো বিদেশ সিদেশ যায়, ওইখান থেকে পুলিশ প্রশাসনের ধরে হয়তো নিয়ে রাখা হয়, হেফাজতে রাখে, ওইখানে পড়াশোনা করা, হয়তো খাওয়া দাওয়া ওইখানে সব ফ্রি হয়। তো গাইস, ওই যে জায়গায় সব ফ্রি আছে বা আরো মানুষ ওই জায়গায় রাখা আছে, মানুষ দৈরা দৈরা ওইখানে রাখে যাতে জানি কোনো কিডনি সিডনি হয়তো বিক্রি করতে পারে না বা কোনো গুন্ডা সুন্ডা বা নিয়ে কোনো র্যাপ করতে পারে না। তে ওই কারণে বা ওই অনাথ আশ্রমে আমার এরকম সাধারণ পাগলা পুগলা মানুষ যা বা বিভিন্ন ধরনের মানুষ হারা যায় না মানুষ ওইখানে রাখা হয়। তে ডকুমেন্টস দেওয়া হইলে ওইখানে যে কার মানুষ, এটা যদি ডকুমেন্টসটা যদি ঠিক হয়, তো ডকুমেন্টসটা যদি মিলে তো গাইস ওই ডকুমেন্টসটা দেখানোর পরে ওইখান থেকে মানুষ ওইখান থেকে আনা যায়। তো গাইস, আরো আমি কাকার কাছে শোনা যায়, কাকা ওখানে কোন তোমাকে যে রাখছিল এই কতদিন হলো তুমি ওই জায়গায় ছিল? গাইস, কাকার মুখে থেকে শোনা যায় কতদিন রাখছিল মুন্সিদাবাদে ছিলাম 5 বছর না 6 বছর, আমাদের আর একখানে গেছি জায়গায় 9 বছর না 10 বছর থেকে গেছে। তো গাইস, অনাথ আশ্রমে 10 বছর বা 12 বছর ওইখানে থাকার পরে আমার কাকা এই যে কবে আইসাও কাকা বাড়ি? আইসি আজকে 11 দিন। 11 দিন। কোনো ডকুমেন্টস আছে না ওইখানকার? ডকুমেন্টস নাই ভাই, ডকুমেন্টস নিয়ে একটা এটাই ডকুমেন্ট মাহের, এটা কি মাহের আশ্রম? তো গাইস, এই যে এখানে লেখা আছে কলিকাতা হাওড়ার ওই জায়গায় মানে মাহর আশ্রম, ওই এটার এই যে অ্যাড্রেস এই যে দেখানো আছে, এই যে আপনারা দেখেন। তো এই যে এখানে এই যে বহুত লড়া হয়, সোয়ালি হয়, সব এখানে রাখা আছে, মানুষ সব বুড়া দুরা মানুষ সব এখানে রাখা আছে, পাগলা পুগলা। এইটাই ডকুমেন্ট মাহের হাওড়া মাহের কলিকাতায়, এটা মানে আশ্রম আছে 3টা 4টা আশ্রম। তো গাইস, এই যে কাকা আছে 3টা 4টা ওইখানে আসছিল। মাহের আশ্রমে কাকা আসছিল। কাকা
তুমি কি ফ্ল্যাটে আসছিল, ফ্ল্যাটে থাকিনি, ফ্ল্যাটে রাখেনি, আশ্রমে আসলাম। তো কাকা কিভাবে তুমি বাড়ির থেকে কিভাবে চলে গেলা ওই চলে জায়গায়? গেলাম, ডাকতে গেছি। এই যে যেমন এটা দাগ আছে, হ্যাঁ। এই সিধা মারলাম, হ্যাঁ। এটা গেলাম, হ্যাঁ হ্যাঁ এটা যা আমরা গলা কাটা পাইলাম, গলা কাটা শুনে আবার পার হয়ে গেলাম, হ্যাঁ। 1 গ্রাম পার হয়ে বন্দিখানা বাগান বাজার বন্দিখানা বাগান বাজার পার হয়ে গেলাম। পার হয়ে গেলাম, তারপরে আরেকটা গ্রাম আছে ফুলকাটারি, ফুলকাটারি, ওটা পার হয়ে গেলাম। তারপরে তারপরে গেলে গেছি। ধুবড়ি নিউঘাট, এইভাবে এইভাবে গেছো, এই দিক দিয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, দুবরি তোমার এই চর দিয়ে গেছো, ও সুবিরিন কোড চিনি, দুবরির সুবিরিন কোড। ওইখান দিয়ে গেছো। হ্যাঁ তো গাইস কাকার মুখতে এত শোনা গেল কাকা কিভাবে বাড়ির থেকে গেছে, কিভাবে ওই জায়গায় গেল, এইভাবে মানে এই হাইডে গেছে 12 বছর যে জায়গায় আসিল, এই বাড়ির থেকে হাইডে গেছে ওই জায়গায়, যার পরে কাকা মানে পাগলা বিলা এটক করে থাকলো, হয়তো কাম করবারই গেছিল বা হয়তো কি, কাকা কাম করবারই তো কাম গেছিল। করবারই গেছিলাম। তো গাইস কাম করবারই গেছিল কাকা, তো তারপরে এর পরে ইতিমধ্যে পুলিশ প্রশাসনে হয়তো ধইরা হয়তো পাগলা বিলা মানে ওই মহর আশ্রম তোমার কি করে কয় কলিকাতা না হ্যাঁ, কলিকাতা। কলিকাতা হাওড়া, হ্যাঁ তো হ্যাঁ, ওই জায়গায় রাখা আছিল। তো কাকা খুব হেফাজতে আছিল না কাকা খুব কি? হেফাজত করে। তো গাইস বহুত হেফাজতে আছিল, কাকা পুরা যত্ন রাখছিল। তে আমরা এরপরে শোনার পরে ওইখান থেকে কিবা আর গলাক নিয়ে প্রসঙ্গ নাই, আমাকে নিয়ে প্রসঙ্গ দিছে। তোমাক নিয়ে তো দিছে। ও ভাই, সো গাইস এই দেন কাকার কথাটি কন্টেন্টটা খুব ভালো লাগছে আমার। আর সব অগত দেয় নাই, আমাকে দিছে। অগের দেনে তোমাক দিছে, মানে তোমাক ভালোবাসে। ভালো হয়েছে। হ্যাঁ তোমাক ভালোবাসে দেই তোমাক ওই নেপ প্রসবটা দিছে, ঠান্ডার মধ্যে কষ্ট হবো। হ্যাঁ, তো এরপরে ওইখান থেকে কিবা খবর আসার পরে এখান থেকে মানুষ গেছে। তোমার বেড়া গেছিল নাকি? তোমাকে আনবার কিরা গেছিল যেটা গেছিল। তোমার বেড়া? হ্যাঁ। তো গাইজ দেখেন সুভাগ্যমান হ্যারি যেটা একটা বেড়া, গেছিল, হে নিজে যাহেরা আর বাপে কুত্তার করে নিয়ে আইছে। এমনই একটা জিনিস আপনারা দেখলেন, যে আর পরে হয়তো শেয়ার করেন, প্রত্যেকটা মানুষের কাছে চলে যায়, মানুষের দিকে হয়তো সতর্ক হয়। বা এরকম যদি মানুষের যদি হয়ে থাকে, বাবা হারাই না থাকে, হয়তো ভাই বেড়াদার যদি হারাই না থাকে, ওই জায়গায় যাব, যার পরে ডকুমেন্টস দিলি ওইখান থেকে আনতে পারবো। তো গাইজ আমরা ভাবো ভর্তি করে দেখাবো, ভর্তি করে দেখাবো। ভর্তি করে দেখাবো। কিভাবে ওইখানে কি করে মানে? ওরা চিকিৎসা করবো, ওষুধপত্র খিলাবো, আর ডাক্তার এসে ডাক্তার চেক আপ করবো, কি বেমার ধরা পড়ে। তোমার বিয়েও করাইলো নি? ওরা হ্যাঁ। বিয়ে করে নি। ও বিয়েও করাইলো নি? হ্যাঁ, মানে মেলা মেয়ে ছেলে আছে, খাওয়া যায় না, যে এলা চটকানো তো আছে, তার খাওয়া ভালো ভালো যায়। তো গাইস এটাই কইতেছে। তো গাইস কাকার কথা শুনে বা কাকার কন্টেন্ট গুলো সে ভালো লাগলো আমার। কত দূর থেকে যে কাকা আইছে তাই দেখবার নিকে আমরা কত দূর থেকে আইছি একটা মিডিয়ার ভিডিও বানানোর জন্য। হয়তো প্রত্যেক কাছে মোবাইলে চলে যায়, হয়তো ভিডিওটা পুরা বেশি বেশি করে শেয়ার করেন, আপনারা লাইক করেন, প্রত্যেকটা মানুষই দেখে জানি আমার কাকার জন্য একটা শেয়ার জানি করে দেখায়। তো গাইস আশা করি খোদা হাফেজ। লাস্ট টাইমে আমি কাকা ফেরা দেখাবো যে কিরকম আপনার পরিবর্তনটা হলো বাড়িতে আসার পরে। তো গাইস খোদা হাফেজ।